আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সেলামি না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য। ব্যবসা চালাতে গেলে সেলামি দিতে হবে, এই অভিযোগকে কেন্দ্র করে সোনারপুর ব্লকের খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ালো। নরেন্দ্রপুর থানার গোপালনগরে এক ব্যবসায়ীর অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ব্যবসা করেন আশিস হালদার। সম্প্রতি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন পঞ্চায়েত সদস্য সজল মণ্ডল। টাকা না দেওয়ায় তিনি দলবল নিয়ে অফিসে ভাঙচুর চালান বলে দাবি ব্যবসায়ীর। অভিযোগ, আমাদের একটা গোপালনগরে একটা ইমারতি ব্যবসার একটা দোকান রয়েছে। সেই দোকানে ওখানে সজল মণ্ডল পঞ্চায়েত মেম্বার, তার আশ্রিত দুষ্কৃতী গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে কয়েকজন 10 থেকে 15 জন দুষ্কৃতীরা আমার কাছে 9 লক্ষ টাকা দাবি করেছিল দাদা সেলামি হিসেবে। আমি সেই দাদা সেলামি দেইনি। এটা 2023 সালের জুন মাসে 30 তারিখে টাকাটা চেয়েছিল। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। আমি তখন থানায় কমপ্লেন করি। থানায় কমপ্লেন করার পরে কিছুদিন ওরা পালিয়েছিল। ফের ওখান থেকে বেল নিয়ে আবার এলাকায় ঢুকে আবার 2023 সালের 7th অক্টোবর মাসে 7 তারিখে আবার আমার ওই দোকানে গুলি করে এবং ভিতরে সমস্ত কিছু ভাঙচুর করে, সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে। আমি আবার কমপ্লেন করি থানায়, সিসিটিভি ফুটেজ সহ। তারপরে আবার কিছুদিন পালিয়েছিল। বেল নিয়ে এসে ওরা সুযোগ খুঁজছিল আবার কবে কী করা যায়। আমাকে এই সজল মণ্ডল একটা অফার করলো অন্য লোক মারফত, যে আমাকে ব্যবসা করতে গেলে ওখানে 50% ওকে দিতে হবে। আমি এই 50% দিতে পারবো না বলে, কারণ ওখানে সামান্য কিছু ব্যবসা হয়, 10, 12, 15 হাজার টাকা লাভ হয় সারা মাস ব্যবসা করলে, সেটা দিতে পারবো না বলে আমি ব্যবসা বন্ধ করে দিই। এখন সেই দোকানটিকে ওরা দখল করার জন্য একটা বোর্ড মেরেছে, একটা মন্দিরের নাম করে আর বৃদ্ধাশ্রমের নাম করে একটা বোর্ড মেরেছে রানিং একটা দোকানকে। এটা আমার নিজের দোকান। সেই দোকানকে যখন বোর্ড মারার পরে আমি স্বাভাবিকভাবে ভাঙচুর করে থানায় কমপ্লেন করি। এই 4 দিন আগে থানায় কমপ্লেন করি। বড়োবাবু কমপ্লেন শুনে বড়োবাবু এক অফিসারকে স্টেপ নিতে বললেন। সে অফিসার বললেন, ওদের সাথে কি কথা বললো আমি জানি না, বললো ওরা আর তোমাকে ডিস্টার্ব করবে না ভাই, তুমি তোমার মতো করে কাজ করো। আমি আমার মতো করে আবার ওই ভাঙা শাটারগুলো মিস্ত্রি লাগিয়ে সারাই করলাম এবং বোর্ডটা সরিয়ে ফেললাম। তখন ওরা আজকে রাতে আবার এই দোকানটা একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করে, শাটার ভেঙে ভেতরে সমস্ত কিছু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক এবং সিসিটিভি ফুটেজের যে মনিটর এবং একটা টিভি, তাছাড়া ওখানে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ থাকা কিছু টাকা এবং ওখানে সমস্ত রকমের খাতাপত্র থেকে শুরু করে এভরিথিং সব লুটপাট চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য কিছুতেই বন্ধ করছে না। আমি এর একটা বিচার চাইছি। আমি এই কারণে বারবার করে থানার দ্বারস্থ হচ্ছি। আমি আপনাদের মাধ্যমে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানাচ্ছি যে ম্যাডাম, আপনি আমাদের বিচার দিন আর এই সন্ত্রাসদের আপনারা একটা ব্যবস্থা করুন। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সজল মণ্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার
I ship, I ship, I ship.